হ্যাঁ, শাকিব খানকে কে না পছন্দ করে, সবাই তো পছন্দ করে। একটা বিয়ে করতে চায় এখন না, দেরি আছে, বিয়ের সাবজেক্ট এখন না, এটা পরে। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যায়। সুপারস্টার শাকিব খান তো আছেন না, অনেক দিন ধরে কাজ করতেছে, তবু তার ফিটনেস, তার চেহারা, তার বডি সব কিছু যেভাবে ধরে রাখছে বা যেভাবে আমাদেরকে কাজ দিচ্ছে, যদি শাকিব খানের মতো বাংলাদেশে আর 3-4টা হিরো থাকতো তাহলে আজকে বাংলাদেশ অনেক উপরে উঠে যেত। আমি মনে করি বাইরের রাষ্ট্রে যেরকমভাবে উঠে গেছে এরকম আমাদের বাংলাদেশে উঠে যেত। তারপরে সবার ভিতরে গুণ আছে, সেটা ফুটাই তুলতে অনেকে পারে, অনেকে পারেন। আমাদের সুপারস্টার শাকিব খান ফুটাই তুলতে পারে, আর অনেক হিরোরা পারে না। তারা যতটুকু পারে অনেক ভালো, বাট আমি কারণ আমি খারাপ কিছু বলতে চাচ্ছি না, বা সবাই আমার কাছে ভালো। তার ভিতরে ভালো মন্দ তো আছে, যেমন জয় চৌধুরী ভাইয়া কিছুদিন আগে ছবি করছে অপু বিশ্বাস আপুর সাথে, ছবিটা মোটামুটি ভালো হয়েছে। তারপরে আপনার সাইমন ভাইয়া একটা ছবি করছিল আপনার মানে লাল শাড়ি ছবিটাও সুন্দর হয়েছিল। মোটামুটি যাদের অভিনয় সব, কিন্তু শাকিব খানের ছবিটাও অনেক বেশি হিট হয়। বর্তমান ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি, মিডিয়া টুকটাক ব্যস্ত আছি, আর নিজেকে নিয়ে ব্যস্ত আছি। অ্যাওয়ার্ড তো পাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, অ্যাওয়ার্ড পেলে কেমন লাগবে? আসলে অ্যাওয়ার্ড পেলে অনেক ভালো লাগে, কারণ সারা বছর কষ্ট করার পরে যদি অ্যাওয়ার্ডটা হাতে পাই তখন সারা বছরের কষ্টটা একদম বিফল হয়ে যায়। মনে হয় যে খুব ভালো লাগতেছে, নিজের কাছে ইন্সপায়ার মনে হয় যে না আরও ভালো কিছু করব, এটা মনে হয়। দেখেন, যে আপনি এখানে আসছেন, আসার পরে দেখেন আপনার বিচারকরা যখন আপনার অ্যাওয়ার্ডটা পেলেন না, তখন আপনার কেমন লাগবে? কেমন লাগবে, যদি আমি অ্যাওয়ার্ড না পাওয়ার যোগ্য না হয় তাহলে তো আমাকে দেবে না, আর যদি আমি যোগ্য হই তাহলে অবশ্যই দেবে, এতে মন খারাপের কোনো কিছু নেই। বড় বড় সেলিব্রিটিরা যতক্ষণ আসবে, বড় নায়িকা, তার তো অবশ্যই ভালো লাগবে, কারণ আমি ক্ষুদ্র একটা মানুষ, তাদের সাথে থাকলে বা কথা বললে, তাদের সাথে দেখলে বা দাঁড়ালে তো এমনি নিজেকে ভালো লাগবে, এটা তো স্বাভাবিক। মেসেজ আমার বেশি ভালো লাগছিল কষ্টের জিনিসটা, যে নায়িকা দেবকে পাওয়ার জন্য যেভাবে মানে করছে, অনেক কষ্ট করে দেবকে পাইছে, বা রোমান্টিক সিনগুলো ভালো লাগছে, কষ্টের সিনগুলো ভালো লাগছে। পুরোটা আমার দেখা হয় না, আমি গেছি ফার্স্ট একটু শুরু হয়েছে, মানে কিছুক্ষণ দেখে পরে বেরোয় চলে আসছিলাম, আমার কাজ ছিল, আমি চলে আসছি, তো পুরোটা দেখা হয় না, বাট ইউটিউবের গানগুলো সবগুলো দেখা হয়েছে। গুলোকে কেমন লেগেছে? ওনার যে ক্যারেক্টারটা ছিল, ওই যে সাদাসিধে, হ্যাঁ ওই ক্যারেক্টারটা ভালো লাগছে, মানে মাথায় তেল দেওয়া, মানে অন্যরকম একটা শাকিব খান, গলায় একটা তাবিজ আছে, ভালো লাগছে। ও আচ্ছা, আপনি এইটা দেখে শাকিব খানকে একটু মানে সাদা সোজা দেখে মানে আপনি চাচ্ছেন যে শাকিব খানের মতনই একটা ছেলে আপনি চান, মানে আপনার প্রশ্ন তো এটা বোঝা গেল যে শাকিব খানের মতনই তেল থাকবে, গলায় একটা কবজ থাকবে, ঠিক আছে, এরকম ছেলে আপনি পছন্দ করেন, লাইক দিস শাকিব খানকে আপনি পছন্দ করেন। হ্যাঁ, শাকিব খানকে কে না পছন্দ করে, সবাই তো পছন্দ করে। একটা বিয়ে করতে চায় এখন না, দেরি আছে, বিয়ের সাবজেক্ট এখন না, এটা পরে, এখন এই সাবজেক্ট মাথায় নাই। এখন রাতে দুটি শুয়ে দেখে, শোয়ার পরে তো সকালে উঠে দেখেন প্রযোজক আপনার বাসার সামনে দাঁড়ায় বাসায় গিয়েছে যে আপনাকে পছন্দ করেছে শাকিব খানের নায়িকা ছিল, তখন আপনি কী করবেন? এটা কখনো হবেও না, আর আমার রিয়াকশনে কিছু হবে না, আমি মনে করি। নিজেকে এত মানে ছোট কেন? ছোট ভাবি না আমি, এখনও আমার থেকে ভালো ভালো মানুষ আছে, পরিমণি, তারপর শিরিনশিলা আপু, অপু বিশ্বাস, বুবলি, পূজা চেরি, বড় বড় নায়িকারা আছে, তারা কিন্তু অনেক, দিঘি আপু ছোটোর থেকে, পূজা চেরি আপু ছোটোর থেকে, অপু বিশ্বাস আপু এক যুগ হয়ে গেছে, বুবলি আপু অনেক দিন, আর আমি মাত্র মিডিয়াতে কিছুদিন। তো আমি এই কিছুদিন এসে যদি এখন নায়িকা হওয়ার চিন্তা ভাবনা করি যে শাকিবের সাথে ছবি করব, সিয়াম ভাইয়ের সাথে ছবি করব, তারপরে অন্য অন্য সাইমনের সাথে ছবি করব, তাহলে তো হবে না, কারণ আমার সে পর্যন্ত যাইতে গেলে আমার আরও অনেক সময় লাগবে। আমি মাত্র কিছুদিন, এখন এসে তো আমি ছবির ইচ্ছা করতে পারি না যে আমি শাকিবের সাথে ছবি করবো, আমি এর সাথে ছবি, আগে নিজেকে আমার তৈরি করতে হবে, নিজেকে সেই জায়গায় পৌঁছাইতে হবে, তারপরে, আদারওয়াইজ এর আগে না। আচ্ছা, আমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা জিনিস আমরা দেখি যে নায়িকাদের যখন বিয়ে হয়ে যায়, বিয়ে হওয়ার পরে কিন্তু কাজ থাকে না, কিন্তু দাম পাওয়া যায় না, এটা কতটুকু বাস্তব? আমি এটা নিয়ে তো সেরকম তো আমি কিছুই দেখি না, সবাই তো কাজ করতেছে, অপু বিশ্বাস আপু কাজ করতেছে, বিয়ের পরেও করছে, বিয়ের আগেও করছে, বুবলি আপু বিয়ের আগেও করছে, বিয়ের পরেও করছে, তারপরে অন্য শিরিনশিলা আপু বিয়ে হয়েছে, বিয়ের আগেও করছে, বিয়ের পরেও কাজ করতেছে, সব নায়িকাদের দেখি, কাউকে তো আমি বসে থাকতে দেখি না, পরিমণি বিয়ের আগেও যা, বিয়ের পরেও তাই। অপু বিশ্বাস বর্তমানে ফিতা কাটা নিয়ে ব্যস্ত আছে, সেই জিনিসটা কেমনভাবে দেখছেন? আমি এটাকে কোনো মন্তব্য করব না, ফিতা কাটাও একটা জিনিস, কেন একটা নায়িকাকে নিয়ে গেছে, আমাকে তো ফিতা কাটতে নিয়ে যাবে না, কারণ আমাকে তো পাবলিক চেনে না, বা আমাকে দিয়ে উদ্বোধন করলে জিনিসটা ভালো দেখাবে না, তাই হয়তো সে অপু বিশ্বাস আপুকে দিয়ে, কারণ সে আজকের না অনেক আগের, তাকে সবাই চেনে, সে সম্মানী একটা ব্যক্তি এবং সুপারস্টার শাকিব খানের ওয়াইফ,
তার সম্মানটা অনেক বেশি, এই কারণে তাকে নিয়ে গেছে ফিতা কাটতে। ফিতা কাটা কোনো বিষয় না, মানুষ মনে করে ফিতা কাটতে, তাকে একটা জিনিসে উদ্বোধন করতে নিয়ে গেছে, তাকে তো এমনি এমনি কোথাও নিয়ে যায়নি, তাকে রাস্তাঘাটে তো নিয়ে যায়নি, ভালো জায়গায় নিয়ে গেছে। এটাকে আমি খারাপভাবে দেখি না, এটাকে আমি আরও মনে করি সম্মানজনক। সে এত বড় মানুষ বিধায় তাকে নিয়ে গেছে, আমাকে তো নিয়ে যাচ্ছে না। আরও ছোটোখাটো মানুষ, আমরা তো ছোটোখাটো না, আমাদেরকে তো চেনে না, আমাদের তো নিয়ে যাচ্ছে না, অপু বিশ্বাসকে নিয়ে যাচ্ছে। আমি এটা বিষয়টা ভালো দেখছি, খারাপ কিছু দেখতেছি না। আমি ছোট একটা মানুষ, আমি টুকটাক কাজ করি, আমার ফ্যামিলিকে সময় দিই, আমি এত খবর জানি না মিডিয়ায়। শাকিব খান বাদে আর কোন নায়কের সাথে কাজ করতে কার কাজ দেখা হয়? সবার কাজই দেখা হয়। যখন বাপ্পি ভাইয়ের ছবি আসে তখন দেখি, সাইমনের ছবি যখন আসে তখন দেখি, তারপরে আপনার বাংলাদেশের যতগুলো হিরো আছে সবার ছবি কম বেশি যখন যারটা আসে তখন তারটাই দেখা হয়। আপনি বলেছেন যে বাপ্পি ভাইয়ের ছবি আসলে দেখেন, বাপ্পি ভাই তখন চলচ্চিত্রই নাই। অনেক আগে দেখছি, যখন যে আমি বলছি যখন যারটা আসে তখন তারটাই দেখি। এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া যায়। সুপারস্টার শাকিব খান তো আছেন না, অনেক দিন ধরে কাজ করতেছে, তবু তার ফিটনেস, তার চেহারা, তার বডি সব কিছু যেভাবে ধরে রাখছে বা যেভাবে আমাদেরকে কাজ দিচ্ছে, যদি শাকিব খানের মতো বাংলাদেশে আর 3-4টা হিরো থাকতো তাহলে আজকে বাংলাদেশ অনেক উপরে উঠে যেত। আমি মনে করি বাইরের রাষ্ট্রে যেরকমভাবে উঠে গেছে এরকম আমাদের বাংলাদেশে উঠে যেত। তারপরে সবার ভিতরে গুণ আছে, সেটা ফুটাই তুলতে অনেকে পারে, অনেকে পারেন। আমাদের সুপারস্টার শাকিব খান ফুটাই তুলতে পারে, আর অনেক হিরোরা পারে না। তার যতটুকু পারে অনেক ভালো, বাট আমি কারণ আমি খারাপ কিছু বলতে চাচ্ছি না, বা সবাই আমার কাছে ভালো, তার ভিতরে ভালো মন্দ তো আছে। যেমন জয় চৌধুরী ভাইয়া কিছুদিন আগে ছবি করছে অপু বিশ্বাস আপুর সাথে, ছবিটা মোটামুটি ভালো হয়েছে। তারপরে আপনার সাইমন ভাইয়া একটা ছবি করছিল আপনার মানে লাল শাড়ি ছবিটাও সুন্দর হয়েছিল। মোটামুটি যাদের অভিনয় সব, কিন্তু শাকিব খানের ছবিটা অনেক বেশি হিট হয়। বর্তমানে আমি একটাও প্রেম করতেছি না ভাইয়া। এক প্লেট ফুচকার দাম কত আপনি বলেন? কত? 200 টাকা। তাহলে আপনি জীবনে ফুচকাই খান, এক প্লেট ফুচকার দাম 50 টাকা। যে মেয়ের কাছে 100 টাকার ফুচকা খাওয়ার টাকা থাকে না, আমি তো মনে করি সে মেয়ে মানুষই না। তা ফুচকা খাওয়ার জন্য কেন আমার বয়ফ্রেন্ড ধরতে হবে? আমি মনে করি যে যারা রিলেশন করে, হ্যাঁ করে, কতগুলো রিলেশন করে, কয়টা মেয়ে টিকছে আপনি বলেন? একটা ছাড়ে একটা ধরে, একটা ছাড়ে। আর এখন নেটে যে পরিমাণ যা ভাইরাল হচ্ছে, নিজের সম্মানটা নিজে কেউ নষ্ট করবে না। যাদের ভিতরে মা বাবার শিক্ষা নাই, কিছু কিছু মেয়ের আছে বেপরোয়া, তারাই বেশিরভাগ করে।